এত দাম দিয়ে চিংড়ি মাছ কিনেছি, খোসা কেন ফেলে দেব? আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চিংড়ি মাছের খোসা দিয়ে বড়া। তো চলুন রেসিপিতে চলে যাই। শুরুতেই আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি, 1 চামচের মতো ধনেপাতা কুচি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আর আগে থেকে চিংড়ি মাছের খোসাগুলো দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেইটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো, সেই সাথে অ্যাড করে দিচ্ছি 3 চামচ বেসন। আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা আমি এখানে দিয়েছি বড়াগুলো যেন মুচমুচে থাকে অনেকটা সময়, তার জন্যই। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, সেই সাথে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1/2 চামচের থেকেও একটু কম জিরা গুঁড়ো। এবার সম্পূর্ণ উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কে কে চিংড়ি মাছের বড়া খেতে পছন্দ করেন, চিংড়ি মাছের খোসা ভর্তা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ছোটবেলা আম্মাকে দেখেছি এমন করে বড়া বানাতে, তার থেকে মূলত এই রেসিপি শেখা। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি যেহেতু বড়াগুলোকে ডুবো তেলে ভাজবো, তার জন্য তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এটাকে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। যখন গরম হয়ে যাবে একে একে আমি হাতের সাহায্যে ছোট ছোট শেপে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড়াটাকে বড়ও করতে পারেন কিংবা আরো ছোট করতে পারেন। সম্পূর্ণ বড়াগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটাকে একদম মিডিয়ামে নিয়ে যাব, নয়তো খুব তাড়াতাড়ি উপরের দিকটা পুড়ে যাবে এবং ভিতর দিক থেকে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। তার জন্য বড়াগুলো সম্পূর্ণ দেওয়ার পর আমি চুলার আঁচটাকে একদম মিডিয়ামে নিয়ে যাচ্ছি। শুরুর দিক দিয়ে আমি চুলার আঁচটাকে হাই হিটে রেখেছিলাম। একে একে আমি সবগুলোকে উলট পালট করে দিচ্ছি, এক পিঠ হলে ও পিঠ করে দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ বড়াগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বড়ার কালারগুলো কি পরিমাণে সুন্দর এসেছে। এটা যখন কড়াভাবে ভাজা হবে তখন এটার কালারটা আরো অনেক বেশি সুন্দর হবে। এই তো বড়া ভাজা হয়ে গেছে, আমি একে একে সম্পূর্ণ বড়াগুলো তুলে নিচ্ছি। এবার চুলার আঁচটাকে অবশ্যই লো হিটে করতে হবে, নয়তো নিচের দিকটা অনেক বেশি পুড়ে যাবে। এই তো রেডি হয়ে গেল চিংড়ি মাছের খোসা লেচ দিয়ে বড়া। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে কষ্ট করে হলেও লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখেন কষ্ট করে হলে আমার পেজে একটি ফলো দিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।